চা পানের অভ্যাস আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে অফিস, বাসা বা বন্ধুদের আড্ডায় টি ব্যাগের মাধ্যমে চা তৈরি করা অনেক সহজ ও সময় সাশ্রয়ী। তবে সাম্প্রতিক একটি গবেষণা থেকে জানা গেছে এই সুবিধার সঙ্গে একটি বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি জড়িয়ে আছে। 2024 সালের 19 ডিসেম্বর কেমোস্ফিয়ার জার্নালে প্রকাশিত বার্সেলোনার অটোনমিক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে বাণিজ্যিক টি ব্যাগ থেকে নির্গত মাইক্রো ও ন্যানো প্লাস্টিক মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। গবেষণায় আরো জানানো হয়, পলিমার বা প্লাস্টিক উপাদানে তৈরি টি ব্যাগ থেকে চা বানানোর সময় লাখ লাখ ক্ষুদ্র প্লাস্টিক কণা নির্গত হয়। এছাড়াও গবেষণায় ব্যবহৃত টি ব্যাগগুলো বাজারে সহজলভ্য ব্র্যান্ড থেকে সংগ্রহ করা হলেও সেগুলোর নাম উল্লেখ করা হয়নি। তবে এই ব্যাগগুলো তৈরি ছিল নাইলন, 6, পলিপ্রোপাইলিন এবং সেলুলোজ দিয়ে। চা তৈরির সময় প্লাস্টিকের এসব উপাদান থেকে বিপুল সংখ্যক মাইক্রো ও ন্যানো প্লাস্টিক নির্গত হতে দেখা যায়। গবেষণায় উল্লেখ করা হয়েছে, পলিপ্রোপাইলিন প্রতি মিলিমিটার চায়ের পানিতে 1.2 বিলিয়ন প্লাস্টিক কণা ত্যাগ করে, সেলুলোজ 135 মিলিয়ন প্লাস্টিক কণা ত্যাগ করে, নাইলন 8.18 মিলিয়ন প্লাস্টিক কণা ত্যাগ করে। এই ক্ষুদ্র কণাগুলো মানুষের অন্ত্রের কোষ শোষণ করে রক্ত প্রবাহে প্রবেশ করে এবং শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে এগুলো ক্ষতি করে থাকে। গবেষকরা দেখতে পেয়েছেন, নির্গত এই প্লাস্টিক কণাগুলো মানুষের অন্ত্রের মিউকাস উৎপাদনকারী কোষে প্রবেশ করতে পারে। শুধু তাই নয়, এগুলো কোষের কেন্দ্রস্থল নিউক্লিয়াস পর্যন্ত পৌঁছে যায়। নিউক্লিয়াস হলো কোষের জেনেটিক উপাদান নিয়ন্ত্রণকারী অংশ। প্লাস্টিক কণার এই ধরনের কার্যক্রম কোষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে পারে এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। গবেষণায় নেতৃত্ব দেওয়া বার্সেলোনার অটোনোমাস বিশ্ববিদ্যালয়ের গবেষক আলবা গার্সিয়া রদ্রিগেজ বলেন, আমরা দূষণ কণাগুলোর উপস্থিতি নতুন প্রযুক্তি দিয়ে শনাক্ত করেছি। এর ফলে মানব দেহের উপর এর প্রভাব আরো বিস্তারিতভাবে বোঝার সুযোগ তৈরি হয়েছে। এটি ভবিষ্যতে নতুন গবেষণার ভিত্তি তৈরি করবে।